আচ্ছা, 11 অধ্যায় থেকে আমাদের সেজং 3বির ক্লাস স্টার্ট হয়েছে। আমরা এই অধ্যায়ে কি কি শিখবো সেটা প্রথমে থাকবে। যারা ক্লাসের বই পড়েননি তারা প্রথমে প্যাটার্নটা বোঝেন। আগে প্রথমে এই অধ্যায় থেকে কি কি শেখা হবে, কোন কোন বিষয়বস্তুগুলো থাকবে সেগুলো আগে প্রথমে থাকে। এখানে দেখেন আছে হাকসুক মুক্তিয়, মানে শেখার উদ্দেশ্য বা শেখার লক্ষ্য। হোয়াইল স্যাসো হ্যামরুল নাথানানুন মারুল। তাহলে এখানে ফল, শাকসবজি, সামুদ্রিক খাবার বোঝানো শব্দ জানতে পারা, মানে এখান থেকে এই রিলেটেড শব্দগুলো আমরা জানতে পারবো। তারপরে আছে দেখেন দুইটা গ্রামার, গি উই হ্যাঁ আর হচ্ছে খদুন। আমরা কিন্তু এই গি উই এর গ্রামারটা কিন্তু আমরা অলরেডি পড়ে আসছি, আজকেই মনে হয় আমি আপলোড করছি ফেসবুকে। তাহলে এই গ্রামার ব্যবহার করে শব্দ তৈরি করতে পারা। তারপর আছে খদুন, ব্যবহার করে বাক্য তৈরি করতে পারা। ইগো, ইগো গ্রামারটা এখানে কি অতিরিক্ত একটা গ্রামার আছে। প্রতিটা অধ্যায়ে দুইটা করে গ্রামার থাকে, এখানে একটা অতিরিক্ত গ্রামার আছে, ইগো। তারপরে আছে দেখেন অহুই, শব্দ ভান্ডার। আপনারা সবাই বলেন শব্দ ভান্ডার প্রয়োজন, শব্দ ভান্ডার প্রয়োজন। এখানে অনেক নতুন শব্দ ভান্ডার আসবে, নতুন নতুন শব্দ আসবে, যেগুলো আপনারা ক্লাসের সাথে সাথে সেটা কি করবেন, কমপ্লিট করে ফেলবেন। আপনারা যখন এটা পড়বেন তখন দেখবেন যে আপনাদের যে মক টেস্ট সলিউশন করতেছেন সেখান থেকে কিছু কিছু ম্যাক্সিমাম গ্রামার, ওয়ার্ড মিনিং এখানে থেকে আপনারা পাবেন। তারপর দেখেন আছে খোয়াই খোয়াল্লিও ন হুই, তাহলে ফল সংক্রান্ত শব্দ ভান্ডার। স্যাসো খোয়াল্লি ন হুই, শাকসবজি সংক্রান্ত শব্দ ভান্ডার। হ্যামুল, হ্যামুল মানে আমরা সবাই বেশিরভাগ জানি এটা হচ্ছে সামুদ্রিক খাবার, সমুদ্রে যে টাইপের সবকিছু পাওয়া যায় সে সম্পর্কিত শব্দ ভান্ডার। তারপরে আছে হচ্ছে মুনভব, মুনভব হচ্ছে ব্যাকরণ। মুনভবে কি কি ব্যাকরণ আমরা শিখবো, গিউইহার আর হচ্ছে খদুন। তারপর দেখেন আছে স্যাচুরুল সারিও খদুন সিজাঙে খাসেও, তাহলে শাকসবজি কিনতে চাইলে বাজারে যান। আমাদের এই অধ্যায়ের মূল টপিক প্রথমটা কি, শাকসবজি কিনতে চাইলে বাজারে যান। এইভাবে টপিকটা দেওয়া থাকে আপনাদের সামনে, যখন পিডিএফটা দেওয়া থাকবে আপনারা বুঝতে পারবেন। এখন আছে তো আপনাদের কাছে একটু এলোমেলো মনে হচ্ছে, কিন্তু পিডিএফ সামনে থাকলে তখন বুঝতে পারবে যে কিভাবে সাজানো। থুতগি, তাহলে এখানে কি আছে অংশিক স্যারেরুল সানুন থেহারুল থুতগো ইয়ে হালসু ইত্তা, তাহলে খাবারের উপকরণ কেনার কথোপকথন শুনে বুঝতে পারা। তাহলে এই অধ্যায়টা শেষ করলে আপনারা কি করতে পারবেন, খাবারের উপকরণ কেনার যে কথোপকথন সেটা আপনারা বুঝতে পারবেন শুনে। মারাগি, মারাগি মানে কি স্পিকিং, কথা বলা। এখানে কি কোন টপিকে কথা বলা আছে, জোয়াহানুন হোয়াইরে থ্যাহে মারহালসু ইত্তা, তাহলে পছন্দের ফল সম্পর্কে বলতে পারা, কার কোন ফলটা পছন্দ, কে কোন ফলটা পছন্দ করে সেই সম্পর্কে কথা বলা। তারপরে আছে ইলগি মানে পড়া, তাহলে এখানে শেষ হয়ে তাহলে শাকসবজির হিয়নং, হিয়নংটা কিন্তু আপনাদের কি নতুন শব্দ মনে হচ্ছে না, যে হিয়নংটা নতুন, এটা আমরা নর্মালি পড়ি নাই বা আগে দেখি নাই, এটা দেখবেন আপনার ইয়াতে আছে, মক টেস্টের মধ্যে এই শব্দটা আছে। আমি আপনাদের মক টেস্ট মাঝে মধ্যে বের করি তো এই শব্দটা আপনারা পাবেন। স্যাচরুল মগলতে জুই হেয়া হাল জমে থ্যাহান গুরুল ইলকো ইয়ে হাল সুইতা, তাহলে শাকসবজির উপকারিতা। তাহলে এই যে এখানে এটা পাইলেন, এটা কি করবেন, সাথে সাথে মার্ক করে রাখবেন, মার্ক করে নিচে অর্থটা লিখে ফেলবেন। খাওয়ার সময় যে খেয়াল রাখতে হবে তা নিয়ে লেখাপড়া, মানে আমরা যে শাকসবজি এবং উপকারিতা এবং শাকসবজি খাচ্ছি সেই সময় আমাদের কি কি খেয়াল রাখতে হবে সেই জিনিসটা এখানে কি লেখা এবং বুঝতে পারা। তারপরে আছে রাইটিং পার্ট, চুগি লেখা। তাহলে চুগি পার্টে আমাদের এখানে কি আছে, সারামদুরি জোয়াহানুন স্যাসুরুল সোগেহানুন গুরুল সুল সো ইত্তা, তাহলে মানুষ পছন্দ করে এমন শাকসবজির পরিচিতমূলক লেখা লিখতে পারে। এখানে কিন্তু আমি রাইটিং পার্ট, তারপরে হচ্ছে আপনার ব্রাকেট গুলা যত কিছু আছে সবাইকে হোমওয়ার্ক দেওয়া হবে। যারা সিরিয়াসলি ক্লাস করবেন তারা হোমওয়ার্ক গুলো করবেন, আর সিরিয়াস না নিলে দরকার নাই। আচ্ছা, আমরা প্রথমে শিখবো কি শব্দ ভান্ডার। তাহলে অহুই, অহুই মানে কি শব্দ ভান্ডার। শব্দ ভান্ডার কি কি রিলেটেড আছে আমাদের এখানে, প্রথমেই ফল, ফল নিয়ে আমরা আগে প্রথমে শিখবো। এই ক্লাসগুলো আমি দ্রুত করে যাব কারণ এগুলো কমন, এইগুলো আপনারা জানেন, এই অর্থগুলো আপনারা জানেন। ফল, ফল স্ট্রবেরি, তাহলে তালগি, তালগি মানে স্ট্রবেরি। তালগিরও জ্যামুল মান্দুরস্বয়, তাহলে স্ট্রবেরি দিয়ে জ্যাম তৈরি করেছি। এখানে দেখেন আবার সেন্টেন্স তৈরি করে দিছে। এগুলো যখন বেশি বারবার করে পড়বেন তখন রিডিং পার্টটা অনেক বেশি ইমপ্রুভ হবে। রেমন, লেমন লেবু। খামগে খল্লে সুলতে তাতুত্থান মুড়ে রেমনুল জাল্লাসা, জাল্লাসা মানে কি কে বলতে পারবে? ম্যাডাম ম্যাডাম জারুদা কি থেকে কি? আসছে। ভালো ভালো। একজন ম্যাম একজন কাটা একজন বাটুকো ভালো আহ, স্যার।
একজন কাটার আমি যাকে কারণে মানে ওকে, এখন কেটে থেকে ওই আমি যে যাকে বলবো, গাঢ় দেখা যাচ্ছে। ভালো হওয়ার কারণে। না এটা জাল্লাস হচ্ছে যে একজন বলছিল কাটা কাটা, হবে, কাটা বা পিচ্ত। ওটাই ঠিক। কাটা। কারণ হচ্ছে এখানে জাল্লাস, এখানে মূল ফর্ম ছিল কি, মূল ফর্ম কে বলতে পারবে, দারুদা। মূল ফর্ম জারুদা, রাইট। দারুদা। মূল জারুদা। ফর্ম ছিল দারুণ। জারুদা। জারুদা। জারুটা দা হয়ে গেছে জাল্লাস। আর এই যে যোদ্ধা, এটা হচ্ছে আপনার ভালো, এটা ভালো না, সেজন্য কি ধরতে হবে, জানতে হবে। এখন যদি এটা আপনি চিন্তা করতেন ভালো, তাহলে তো আপনার ওয়ার্ড মিলতো না। এখানে ভালো হওয়ায়, ভালো হওয়ায় রেখে, নত্তা মানে কি রাখা না, ভালো হওয়ায় দিয়ে খেলে ভালো, তাহলে অর্থ তো আপনার মিললো না। তখন আপনি মনে করবেন যে কি ব্যাপার, আমি তো সব অর্থই জানি কিন্তু বাংলা কেন মিলাতে পারতেছি না, কারণ কিছু কিছু জিনিসে আপনি স্কিপ করতেছেন। তারপর আছে সুবাক, সুবাক মানে তরমুজ। নালশিগা, তরমুজ। দৌনিকা, তাহলে নালশিগা দৌনিকা গরম হলে শিওন হান সুবাকুল মগবসিদা, তাহলে আবহাওয়া গরম তাই ঠান্ডা তরমুজ খাই। বকসুঙা, বকসুঙা, এই বকসুঙা দেখবেন আপনার ইয়াতে আছে, পিস ফল। ইপিএস এর বই আছে। ইপিএস এর বইতেও আছে, আপনার যে কি বলে টপিকের মক টেস্টের মধ্যেও এটা আছে, মডেল কোশ্চেনের মধ্যে আছে। ইউজুম বকসুঙাগা ঝাল ইগস, তাহলে এই যে এখানে এটার অর্থ কে বলতে পারবে? ঝাল মানে ভালো। তারপরে মানে রান্না করা বা এটা সেদ্ধ করা। ভালোভাবে রান্না বা রান্না করা। এখানে এটা এখানে কি পাকা বুঝাচ্ছে, এখানে তো রান্না বুঝাবে না, কারণ ফল তো আর রান্না করা হবে না, ফল কি জি হবে, এখানে পাকবে। জি এখানে কথা বলছি। এখানে কি হবে, ইউজিউম বকসুঙাগা জি ঝাল জি ইগস আজু থারায়ও, তাহলে আজকাল পিচ ভালোভাবে পেকেছে তাই খুব মিষ্টি। এখানে থারায় দ্বারা বোঝাচ্ছে কি মিষ্টি, তাই খুব মিষ্টি। ছ্যাঁচো মিষ্টি শাকসবজি। খামজা, খামজা মানে আলু। অনুল ঝমসিমতে খামজারুল মগজছয়, আজ দুপুরে আলু খেয়েছি। খগুমা, খগুমা মানে কি মিষ্টি আলু, মিষ্টি খগুমা আলু। মানে মিষ্টি আলু। খগুমা নুন থালগো মাসিসয়, তাহলে মিষ্টি আলু মিষ্টি এবং সুস্বাদু, মিষ্টি এবং সুস্বাদু। খচু, খচু মানে কি মরিচ, খচু মানে মরিচ। খচুগা থুরোখান উমশিগুল ম্যাপটা, তাহলে থুরো খান, এখানে থুরো খানের মূল ফর্ম ছিল থুরো খাদা, তাহলে মরিচ দেওয়া খাবার কি হয়, ঝাল হয়, মরিচ দেওয়া খাবার ঝাল। থাঙ্গুন, থাঙ্গুন মানে গাজর। অমনি নুন মেইল, তাহলে অমনি মানে কি মা, প্রতিদিন আচ্ছিমে সকালে থাঙ্গুন গাজরের জুসুরুল মান্দুরের জুস হয়, তাহলে গাজরের জুস কি বানিয়ে দেন। মানুল, মানুল মানে হলো রসুন। ফগিনুন, ফগি মানে কি মাংস, তাই না, ফগি মানে মাংস। ফগিনুন মানুল গোয়া খাচ্ছি মগমিয়ন থ মাসিত্তা, তাহলে রসুনের সাথে মাংস খেলে আরো সুস্বাদু হয়। আমাদের ক্লাস কিন্তু আর 4 মিনিট পর ইয়া হয়ে যাবে, আপনারা আবার সেম লিংকে রিজয়েন করবেন, একটু টাইম লাগবে কারণ এই ক্লাসটা যখন রেকর্ড হয়, কনভার্ট হয়, তখন সাথে সাথে জয়েন করা যায় না, আমিও জয়েন হতে পারি না। তারপরে আবার স্যাসো আসছে, এখানে আছে কি মু, মু মানে কি মূলা, মু মানে মূলা, তাহলে মুড়ো। এইখানে অনেকে কনফিউজড হয় কি দিয়ে জানেন, এই যে এখানে লিখছে না মুড়ো, এই জায়গায় সবাই মনে করে মুড়িও মানে যে বিনামূল্যে, কিন্তু এখানে দেখতে হবে এখানে আছে কি মুরো, মুরো মুড়িও না, ওইখানে আছে ইও আর এখানে শুধু ও আছে। তাহলে মুড়ো মান্দুন খিমচুরুল, তাহলে কি বল, তাহলে মূলা দিয়ে তৈরি খিমচিকে কি বলে, কাকতুগি রাগো হান্দা, কাকতুগি বলা হয়। তাহলে মূলা দিয়ে যে খিমচি তৈরি করা হয় তাকে কি বলা হয়, কাকতুগি বলা হয়। ভ্যাচু, ভ্যাচু মানে বাঁধাকপি। ঝনুন ভ্যাচুরো, আমি বাঁধাকপি দিয়ে মান্দুন খিমচুরুল তৈরি করা খিমচি খাজাং জোয়া হেয়, সবচেয়ে পছন্দ করি। তাহলে আমি বাঁধাকপি দিয়ে তৈরি করা খিমচি সবচেয়ে পছন্দ করি। তারপর দেখেন এটার কোরিয়ান কি আপনারা জানতেন, মাশরুমের কোরিয়ানটা? ম্যাম, ইতিহাসে পড়া হয়েছে। জি ম্যাম। তাহলে বসত, মাশরুম বসতুরো বানছানুল মান্দুরস্যায়, তাহলে মাশরুম দিয়ে একটি সাইড ডিশ তৈরি করেছি। শিনসনাদা, শিনসনাদা মানে কি তাজা সতেজ, শিনসনাদা মানে তাজা বা সতেজ। তা এখানে কি আছে হারাবজি কেস, জিকচপ, জিকচপ মানে কি সরাসরি। এই দেখেন এখানে একটা আসছে, এই এই যে এইগুলা যখন আসে একটু নতুন নতুন মনে হয়, তখনই আমরা কি করি, কনফিউজড হয়ে যাই যে এটা আবার কি, এটা তো পারতেছি না। জিগজম খিরোসিন স্যাসোগা আজু শিনশানায়ও, শিনসনেও, তাহলে দাদার
নিজ হাতে ফলানো। এই ক্ষীরসিন মানে হচ্ছে বোঝাচ্ছে, সিন মানে বোঝাচ্ছে হচ্ছে ফলানো, আবাদ করা, যেরকম আমরা চাষ করি। ফলানো শাকসবজি খুব তাজা। ইয়াংফা, ইয়াংফা মানে কি? পেঁয়াজ। তাহলে ইয়াংফারুল খুনিয়াং, খুনিয়াং মানে কি? এমনি এমনিতেই। শুধু এমনি। মগমিয়ন ম্যাক্সিমান ইউরি হ্যাসা মগমিয়ন থান মাসি নায়ক। তাহলে পেঁয়াজ কাঁচা খেলে ঝাল রান্না, ঝাল লাগে। তাহলে পেঁয়াজ যখন কাঁচা খাওয়া হয় আসলে তো ঝাল লাগে। আর রান্না করে খেলে মিষ্টি স্বাদ পাওয়া যায়। আসলে কি তাই পেঁয়াজ মিষ্টি লাগে? জি জি ম্যাম। ম্যাম, তরকারিতে বেশি হইলে মিষ্টি মিষ্টি লাগে। ওই মানে শশা। ওই নুন মুড়ি মানায়। তাহলে ওই নুন মুড়ি মানায়, এখানে তাহলে কি বলতেছে? শশায় প্রচুর পানি থাকে, পানির পরিমাণ অনেক বেশি। হা, পেঁয়াজ পাতা। তাহলে রামিয়নে ফারুল নওস। তাহলে রামেনে পেঁয়াজ পাতা দিলে নওস মগমিয়ন থ মাসিসয়, মানে পেঁয়াজ পাতা দিলে আরো কি হয়? সুস্বাদু হয়। হোবাক, হোবাক মানে কি? মিষ্টি কুমড়া। নোরান, নোরান মানে হলুদ। আপনাদের সবার মনে হয় যে এর আগে একজন বলছিল যে আপনারা সবাই কালার জানেন, যে নোরান মানে হলুদ, সেরকম সব যে কালার আছে এটা সবার জানা আছে নাকি? আমি একটা পিডিএফ আপনাদের ফেসবুকে দিয়ে দিব। অনেকে কালার সম্পর্কে দেখলাম একটু আইডিয়া কম, কালার থাকলে বুঝে না এটা কোন কালার বলতেছে। ম্যাম দিয়ে দিন। তাহলে আমাদের ক্লাস কিন্তু মানে এখনই শেষ হয়ে যাবে, আবার রিজয়েন করবেন। আচ্ছা।